ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে এসএসসি এসএলএসটি হিস্ট্রি এমসিকিউ সিরিজ চালু করেছি, আজকে আমরা সেখানে আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিও স্টার্ট করার আগে আরেকটা কথা বলে রাখি, একটা কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কমিউনিটিতে, যে কুরু মহাজনপদের রাজধানী কী ছিল। এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। অনেকের মতে ওটা ইন্দ্রপ্রস্থ হবে, অনেকের মতে ওটা হস্তিনাপুর হবে, এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে। এক্ষেত্রে আমি বলে রাখি, কনফিউশনটা দূর করার জন্যই বলছি, অনেক বইতে দুটো আনসারই দেওয়া আছে। এখানে আমি কুরু মহাজন পদের বলেছি, কুরু মহাজন পদের রাজধানী হবে ইন্দ্রপ্রস্থ, ওটাই সঠিক উত্তর। এবার আসছি হস্তিনাপুরের যে অপশানটা আছে তার প্রসঙ্গে। যে মহাভারত যে গ্রন্থটা আছে সেই অনুযায়ী কুরু বা কৌরব বংশীয়দের মানে রাজধানী ছিল হস্তিনাপুর, এবং পাণ্ডবদের রাজধানী ছিল খাণ্ডপ্রস্থ, বা সেটাকে পরবর্তীকালে হয়ে গিয়েছিল ইন্দ্রপ্রস্থ, অর্থাৎ হস্তিনাপুরেরই একটা অংশ। তো সেই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। এখানে আমি যেটা বলেছিলাম, যদি অ্যাকর্ডিং টু মাইথোলজি বা মহাভারত হয়, তাহলে সেখানে হবে কৌরবদের, যদি সেখানে হবে কুরু মহাজনপদ নয়, কুরুদের বা কৌরবদের রাজধানী কি, তাহলে হবে হস্তিনাপুর। এখানে আমি বলেছিলাম যে আমরা যে ষোড়শ মহাজনপদ, অর্থাৎ যে ষোলোটা মহাজনপদ ছিল, সেই 16টা মহাজনপদের যে রাজধানীগুলো ছিল, তার মধ্যে কুরু নামে যে মহাজনপদ ছিল তার রাজধানী কী ছিল, তাহলে যদি হয় তাহলে হবে ইন্দ্রপ্রস্থ। আশা করছি তোমাদের মধ্যে যে কনফিউশন ছিল সেটা দূর করতে পেরেছি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কার আমলে গড়ে ওঠে? লর্ড আর্মহার্স্ট, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড প্রথম মিন্টো। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন। ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? নর্থ ব্রুক, স্যার সৈয়দ আহমেদ খান, থিওডর বেক, মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল কোন গাছ? নিম গাছ, সেগুন গাছ, শাল গাছ, অশ্বত্থ গাছ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন। তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মহিজুদ্দিন, গোলাম মাসুম, মীর আলী, ওস্তাদ হাদি। সঠিক উত্তর হবে অপশান এ, মহিজুদ্দিন। এখানে অপশানে গোলাম মাসুম আছে, গোলাম মাসুমের সাথে অনেক সময় কনফিউশন তৈরি হয়, সেক্ষেত্রে বলে দিই গোলাম মাসুম ছিলেন তিতুমিরের সেনাপতি, প্রধানমন্ত্রী নয়। এখানে প্রধানমন্ত্রী বা এর ক্ষেত্রে ওয়াজির, অ্যাকচুয়ালি ফর্মটা ব্যবহার করা হতো ওয়াজির, তো ওয়াজির ছিলেন মহিজুদ্দিন। নেক্সট কোশ্চেন। কাকুরি ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? এম এস ডাঙ্গে, রামপ্রসাদ বিসমিল, পি এস যোশী, রাসবিহারী বসু। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন। অনুশীলন সমিতির নামকরণ কে করেন? প্রমথনাথ মিত্র, অরবিন্দ ঘোষ, মার্গারেট নোবেল, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন। শিবপ্রসাদ দাস কার ছদ্মনাম? কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান বি, রাজা রামমোহন রায়। এছাড়াও রাজা রামমোহন রায়ের আরেকটা ছদ্মনাম তিনি ব্যবহার করতেন, ভানুসিংহ রায়, রাজা অমিয়ধারা। ঠিক আছে, এরকমভাবে অনেক সময় ছদ্মনাম দিয়ে দিয়ে কোশ্চেন আসে যে কে কী কী ক্ষেত্রে নাম লিখতেন। আসলে তখন বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লিখতেন, তো সেই হিসেবে সবসময় হয়তো অরিজিনাল নাম ব্যবহার করলে সমস্যা হতো, সেই সময় এগুলো হতো, এই ধরনের পেন নেম বিভিন্ন লেখকই ব্যবহার করতেন। তো আমরা অনেকেরই নাম অনেক রকম জানি। রাজা রামমোহনের কী কী ছদ্মনাম ব্যবহার করতেন এগুলো সাধারণত খুব কম পাওয়া যায়। তো একটা হচ্ছে শিবপ্রসাদ দাস, আর একটা হচ্ছে আবার বলে দিচ্ছি ভানুসিংহ রায়, রাজা অমিয়ধারা। নেক্সট কোশ্চেন। হিন্দু মেলার মুখপাত্র ছিল কোন পত্রিকা? তলোয়ার, কল্লোল, পাঞ্চাল পণ্ডিতা, ন্যাশনাল হেরাল্ড। সঠিক উত্তর হবে অপশান ডি। হিন্দু মেলার যে মুখপাত্র এটা বলা হচ্ছে, এই হিন্দু মেলার যে পত্রিকা ছিল তার সম্পাদক যদি কে ছিলেন হবে, আর অনেক সময় কোশ্চেন আসে, তাহলে কিন্তু হবে নবগোপাল মিত্র। এই যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু এই যে পত্রপত্রিকা প্রতিষ্ঠান, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে পড়বে।
নেক্সট কোশ্চেন, জাতীয় সম্মেলনের প্রথম সভাপতি কে ছিলেন? রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর হবে অপশান সি। এটা কিন্তু জাতীয় কংগ্রেস বলা হচ্ছে না, জাতীয় কংগ্রেসের আগে জাতীয় যে সম্মেলন হয়েছিল সেখানের প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শুধু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আনন্দমোহন বসু। নেক্সট কোশ্চেন, কালপির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? গিলফোর্ড, হিউরোস, র্যাফেল, লরেন্স। সঠিক উত্তর হবে অপশান বি। কালপির যুদ্ধ হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, 1857 এই গ্রন্থের রচয়িতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, শেখর বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোন আইন দ্বারা 3টি সুপ্রিম কোর্টের অবসান ঘটে এবং সেক্ষেত্রে হাইকোর্টের সৃষ্টি হয়েছিল? ফার্স্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেকেন্ড ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ফার্স্ট ফোর্থ চার্টার অ্যাক্ট। সঠিক উত্তর হবে অপশান এ, ফার্স্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা হয়েছিল 1861-এ। এই 1861 এর সাথেই লাগোয়া আরও দুটো আইন ছিল, একটা ছিল ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট, একটা ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট। তো ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট যেটা ছিল, অর্থাৎ এই যে ফার্স্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মধ্যে যে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট ছিল তার দ্বারা সুপ্রিম কোর্টের যে অবসান ঘটিয়ে হাইকোর্ট স্থাপন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, AITUC কার উদ্যোগে গড়ে ওঠে? অর্থাৎ অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গড়ে ওঠে? কার উদ্যোগে গড়ে ওঠে? মানবেন্দ্রনাথ রায়, মুজাফফর আহমেদ, লালা লাজপত রায়, NG রঙ্গা। সঠিক উত্তর হবে অপশান সি। যদি করে কোশ্চেন আসে যে কবে করে ওঠে, 1920 এটা আমরা সবাই জানি। যদি ডেট ওয়াইজ আসে তাহলে হবে 30th অক্টোবর। কবে? 30th অক্টোবর। নেক্সট কোশ্চেন, আমেদাবাদ সত্যাগ্রহ কার নেতৃত্বে হয়? রাজকুমার শুক্লা, গান্ধীজি, খেন্দি প্রসাদ রায়, অনুসুইয়া বেন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলনের প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে কে মন্তব্য করেছেন? সুভাষচন্দ্র বসু, রজনীপাম দত্ত, সরোজিনী নাইডু, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ কে করেছিলেন? স্বামী শ্রদ্ধানন্দ, বিনোবা ভাবে, স্বামী সহজানন্দ, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? মাতঙ্গিনী হাজরা, অরুণা আসফ আলী, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারত শাসন আইন দ্বারা প্রথম কোন দেশটি স্বাধীন হয়েছিল? বার্মা, চীন, ভারত, মিশর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? স্যার উইলিয়াম বেন্টিং, উইলিয়াম কেরি, স্যার উইলিয়াম জোন্স, লর্ড অ্যালবার্ট। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়? অ্যালবার্ট হল, কফি হাউস, সুপ্রিম কোর্টের গ্র্যান্ড জুরি রুম, গোকুলদাস তেজপাল কলেজ। সঠিক উত্তর হবে অপশান বি। এখানেও এই কোশ্চেনটা একটু কনফিউজিং, তোমাদের সাথে বলে নিই। প্রথমত বলে দিই যে ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়, তাহলে হবে অ্যালবার্ট হল, কলকাতার অ্যালবার্ট হলে। ঠিক আছে, তাহলে এখানে অ্যালবার্ট হল আছে। যদি অ্যালবার্ট হল কলকাতা থাকে তাহলে কিন্তু হবে অ্যালবার্ট হল রাইট অ্যান্সার। এবার আমি বলবো যে কফি হাউস কেন? কফি হাউস এই জন্য বলা হচ্ছে যে কলকাতায় যে অ্যালবার্ট হলটি ছিল সেটা পরবর্তীকালে কফি হাউসে, অর্থাৎ বর্তমানে আমরা যে কফি হাউস দেখি সেটাই কিন্তু আগে অ্যালবার্ট হল নামে কলকাতায় পরিচিত ছিল। সেই অ্যালবার্ট হল পরবর্তীকালে কফি হাউসে রূপান্তর হয় এবং সেই জন্য এটা বলেছে কফি হাউসে। এবং 1876 খ্রিস্টাব্দে যখন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই কলকাতার অ্যালবার্ট হল বা বর্তমান যেটা কফি হাউস রয়েছে সেক্ষেত্রে এটা হবে। অরিজিনাল যদি অ্যালবার্ট হল হয় সেটা কিন্তু লন্ডনে আছে, সেই জন্যই কিন্তু আমি এখানে বললাম কফি হাউস। অনেক বইতে অ্যালবার্ট হল পাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কফি হাউস আর অ্যালবার্ট হল যদি দুটোই থাকে আমি বলবো যে কফি হাউসই উত্তর হওয়া উচিত, কারণ অ্যাকচুয়ালি অ্যালবার্ট হল যেটা ছিল সেটা এখন কফি হাউস হয়েছে। তবে সেক্ষেত্রে যদি এরকম কনফিউশন কোশ্চেন থাকে দুটো উত্তরই ঠিক, এবং সেক্ষেত্রে কমিশন যেটা ডিসাইড করবে সেটাই নয়, কারণ দুটো উত্তরই যেহেতু ঠিক সেই হিসেবে দুটো আনসার
চেয়ে দেবে, সেটা ঠিক হওয়াই উচিত। তবে অ্যালবার্ট হল অ্যাকচুয়ালি লন্ডনে আছে, কলকাতায় নেই বর্তমানে, কিন্তু আগে ছিল সেই হিসেবে, যেটা এটা কোয়েশ্চেনে এর আগে প্রিভিয়াস ইয়ার্সে এসছে। তো এরকম কনফিউজিং কোয়েশ্চেন এলে এটা যেহেতু টিচার, এক্ষেত্রে একটা জিনিস বলবো, এটা যেহেতু টিচিং এক্সাম, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তো এখানে আমরা অ্যাটেম্প করতে পারি। কিন্তু যেসব এক্সামে, হিস্ট্রি তো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই থাকে, তো যেখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার আছে, আমি সেক্ষেত্রে বলবো সেখানে এই ধরনের কোশ্চেন অ্যাটেম্প না করাই ভালো। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে বহুল পরিমাণ স্বর্ণমুদ্রার প্রচলন কিসের ইঙ্গিত দেয়? নতুন স্বর্ণখনির আবিষ্কার, ঊর্ধ্বহারে মুদ্রাস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনার আগমন, গুপ্ত সম্রাটদের সোনা আমদানি। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন পাল রাজাকে উত্তরা পথস্বামী বলা হয়? গোপাল, দেবপাল, রামপাল, ধর্মপাল। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কে সিকান্দারি সানি উপাধি ধারণ করেছিলেন? সিকান্দারি সানি কথার অর্থ হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। সিকান্দার কাকে বলা হয়? আলেকজান্ডারকে বলা হয় সিকান্দারি সানি বলতে। দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে ধারণ করেছিলেন? বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার লোদি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানির আমলে কাদের বারিদ বলা হতো? কারিগর শ্রেণীকে, দেহরক্ষীদের, উজিরদের, গুপ্তচরদের। সঠিক উত্তর হবে অপশন ডি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, নিম্নোক্ত কোন সুলতান সেনাবাহিনীকে দশমিক প্রথার ধাঁচে বিন্যস্ত করেছিলেন? বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশন বি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।